কেন ভিটামিন এ ক্যাপসুল বন্ধ থাকলো, কেন এই টিকা দেওয়া বন্ধ থাকলো, ওই সময় দায়িত্বে কারা ছিলেন, কাদের ভুল সিদ্ধান্তের জন্য এটা হলো, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া না হয় এবং তাদের যদি দায় না নেন তারা, তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। আমরা এরকম যারা চেয়ারে বসবো, এরকম ভুল সিদ্ধান্ত নিব, আমাদের শিশুরা মরবে, আমাদের মায়েরা মরবে, আমরা মরবো, আবার নতুন করে আমরা আলোচনা করব, নতুন করে সিদ্ধান্ত নিব, যা তাই চলবে। শাস্তির আগে আমি আরো মাইল্ডলি বলি, তাদের তরফ থেকে আমরা ভুল স্বীকার করে অন্তত ক্ষমাটা, অ্যাপোলজিটা প্রত্যাশা করি। হামের যে প্রাদুর্ভাব ঘটলো, এইটার পেছনে কিছু অবহেলা আছে এবং কিছু অপরিকল্পিত উদ্যোগ ব্যাটন আছে, এইটা একটা। আর একটা হচ্ছে যখন দেখা দিল তখন এটার ম্যানেজমেন্টে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সরকারের তরফ থেকে উদ্যোগটা এখনো পর্যন্ত যথেষ্ট প্রশংসিত হয়েছে। যদিও কিছু ভুল ত্রুটি, আরো কিছু প্রত্যাশা এটা আছে, এটা থাকবেই। এই যে ঘটনাটা ঘটলে এর পেছনে দুটা কারণ তো চিহ্নিত হচ্ছে বারবার। এক হচ্ছে টিকা দেয়া হয়নি, সেটা টিকা আনা হয়নি ঠিক মতো, অথবা এসে বসেছিল, যে কারণেই হোক দুটোই সত্য। ঠিক সময়ে আনাও হয়নি, আবার যেটুকু এসেছে সেটা দেওয়া হয়নি। আবার এটাও জেনেছি আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন এই টিকা নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, টিকা আমদানি নিয়ে এর উন্মুক্ত দরপত্র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন বাংলাদেশের ইউনিসেফ এর চিফ হেলথ অ্যাডভাইজারকে এটাও বলেছিলেন, ফর গড সেক ডোন্ট ডু দিস। এই ফর গড সেক ডোন্ট ডু দিস বলার পরেও এটা নিয়ে রিথিঙ্কিং করা হয় নাই, ফলে এইখানে একটা ভুল সিদ্ধান্ত আছে। আর একটা হচ্ছে পুষ্টি। আজকে যে হাম হলো বলে যদি এই শিশুদের সিভিয়ারিটি অ্যাকিউট কন্ডিশনে না যেত, সিভিয়ার না হতো, কমপ্লিকেশন না হতো, হসপিটালাইজেশনের নাম্বার এত বেশি না হতো, মৃত্যু এত না হতো, তাহলে কি এই অনুষ্ঠান হতো? তাহলে কি সংবাদ মাধ্যম এত নেড়ে চেড়ে বসতো বা সরকারের এত আলোচনা দরকার ছিল? তার মানে হচ্ছে সিভিয়ারিটি, কমপ্লিকেশন আর নাম্বার অফ ডেথ, সে কারণে এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনকার এই প্রাদুর্ভাব ম্যানেজমেন্টের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছেন, আল্লাহর রহমতে এইটা আমরা ওভারকাম করব, এই প্রত্যাশা রাখছি। কিন্তু সবই আমরা করলাম, কিন্তু এই যে শিশুগুলো যাদের জীবন গেল, সেটা কি হবে? শুধু আসবে, ভুল করব আমরা, আমরা নানান রকম সিদ্ধান্তহীনতায় ভুগবো, আমরা আমাদের ভুল পদক্ষেপের জন্য আমাদের শিশুরা, আমাদের জনগণ মৃত্যুবরণ করবে। যারা ভুল করলো তাদের কাছ থেকে আমরা অন্তত একটা অ্যাপোলজি, দুঃখ প্রকাশ, ভুল স্বীকারটুকু আশা করতে পারি না? বিচারের আওতায় আনা তো পরের কথা, সেটুকু এদেশে কেউ করে না। তাহলে ওই সময় ইউনিসেফ প্রধান ডোন্ট ডু দিস, ফর গড সেক ডোন্ট ডু দিস বলার পরও তারা এটা করলো। কেন ভিটামিন এ ক্যাপসুল বন্ধ থাকলো, কেন এই টিকা দেওয়া বন্ধ থাকলো, ওই সময় দায়িত্বে কারা ছিলেন, কাদের ভুল সিদ্ধান্তের জন্য এটা হলো, যদি তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া না হয় এবং তাদের যদি দায় না নেন তারা, তাহলে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। আমরা এরকম যারা চেয়ারে বসবো, এরকম ভুল সিদ্ধান্ত নিব, অদক্ষতার জন্য আমাদের শিশুরা মরবে, আমাদের মায়েরা মরবে, আমরা মরবো, এবং আবার নতুন করে আমরা আলোচনা করব, নতুন করে সিদ্ধান্ত নিব, যা তাই চলবে। সুতরাং একদিকে যেরকম প্রতিরোধমূলক ব্যবস্থা লাগবে, আর একদিকে যারা এর জন্য দায়ী তাদেরকে প্রয়োজন মতো যার যতটুকু ভূমিকা সেটুকুর জন্যই শাস্তির আওতায় আনতে হবে। শাস্তির আগে আমি আরো মাইল্ডলি বলি, তাদের তরফ থেকে আমরা ভুল স্বীকার করে অন্তত ক্ষমাটা, অ্যাপোলজিটা প্রত্যাশা করি।